মৃত্যু ফাঁদ থেকে সেফ করিডর। ঘোষপুকুর রেঞ্জে এক বছরে নেই একটিও লেপার্ড রোডকিল। সফল সংরক্ষণে ফিরছে শাবকরাও মায়ের কোলে। একসময় উত্তরবঙ্গের শিলিগুড়ি ঘোষপুকুর রেঞ্জের রাস্তা বন্যপ্রাণ বিশেষ করে লেপার্ডের জন্য ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ করিডোরগুলির মধ্যে একটি। দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রায় প্রতি বছরই একাধিক লেপার্ডের মৃত্যু ঘটত। তবে বন দপ্তরের ধারাবাহিক উদ্যোগে এই চিত্র এখন অনেকটাই বদলেছে। 2025 সালের জানুয়ারির শেষে রোডকিলের ঘটনার পর থেকে গত এক বছরে এই রেঞ্জের সড়ক দুর্ঘটনায় একটিও লেপার্ডেরও মৃত্যু ঘটেনি। বন দপ্তরের দাবি, ব্রেক ফর ওয়াইল্ড লাইফ সচেতনতা অভিযান, গুরুত্বপূর্ণ এলাকার নজরদারি বৃদ্ধি, চালকদের সতর্ক করা এবং স্থানীয় মানুষের সক্রিয় সহযোগিতার ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। একসময় যেখানে বছরে 10 থেকে 15টি লেপার্ড প্রাণ হারাতো, সেখানে এখন রোডকিলের সংখ্যা কার্যত শূন্যে নেমে এসেছে। ফলে এই বনাঞ্চলকে বন্যপ্রাণ সংরক্ষণের একটি সফল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। শুধু দুর্ঘটনারোধী নয়, লেপার্ড শাবক সংরক্ষণে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ঘোষপুকুর রেঞ্জ। চলতি বছরে 5টি পৃথক ঘটনায় উদ্ধার হওয়া মোট 8টি শাবককে নিরাপদে তাদের মায়ের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে বনকর্মীরা। নিবিড় পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত উদ্ধার অভিযানের ফলে কোনো শাবককে কৃত্রিমভাবে লালন পালনের প্রয়োজন পড়েনি এবং এবছর একটি শাবকেরও মৃত্যুর খবর নেই। এছাড়াও প্রতি মাসে বিপুল সংখ্যক সাপ উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া, আহত পাখি ও অন্যান্য বন্যপ্রাণী চিকিৎসা করে তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার কাজও নিয়মিত চলছে। বন দপ্তরের এই উদ্যোগকে মানুষ ও বন্যপ্রাণীর সংখ্যা অনেকটাই কমেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সমবর্ত সাধু জানান, বন দপ্তরের মূল লক্ষ্য শুধু বন্যপ্রাণী উদ্ধার নয়, তাদের প্রাকৃতিক পরিবেশে নিরাপদে টিকিয়ে রাখা। তার মতে, প্রশাসন, বনকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই ঘোষপুকুর রেঞ্জ আজ বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে উত্তরবঙ্গের অন্যতম সফল মডেল হিসাবে আত্মপ্রকাশ করেছে। যেটা রোডকিল সেটা আমাদের 2025-এর জানুয়ারি মাসে একটা হয়েছিল। তারপর থেকে এবছরে এটা কিন্তু রোডকিলটা একদমই হয়নি। এর জন্য আমাদের যে ব্রেক ফর ওয়াইল্ড লাইফ ক্যাম্পেইন থাকে, এছাড়া সবসময় আমরা যে একটা অ্যাওয়ারনেস করে থাকি, তো এটার জন্য লেপার্ডের মৃত্যুটা অনেকটাই কমে গেছে। আর লেপার্ডের যেটা ইনফ্যান্ট মর্টালিটি রেট, মানে কোনো লেপার্ডের বাচ্চা যখন কোথাও স্পট হয়, যেরকম এবার ঘোষপুকুর রেঞ্জে প্রায় 5টা এরকম ইনসিডেন্ট হয়েছিল, যেখানে 8টা বাচ্চাকে আমরা তাদের মায়ের সাথে মেলাতে সক্ষম হয়েছি। একটি বাচ্চাকেও তার মা ছেড়ে যায়নি। সেই কারণে ইনফ্যান্ট মর্টালিটি যে রেটটা, সেটাও অনেকটা কিন্তু কম বা এবছর নেই বললেই চলে। আমাদের কিন্তু কোনো জায়গা থেকেই কোনো লেপার্ডের বাচ্চা সেটিকেও মৃত অবস্থায় পাওয়া যায়নি। আর বিগত এক বছরে কিন্তু লেপার্ডের যে রোডকিল, মানে রাস্তায় যে ওভার স্পিডিংয়ের জন্য লেপার্ড মারা গেছে, এরকম কোনো ইনসিডেন্টই আমাদের কাছে এখন অবধি ঘটেনি। সংখ্যাটাও সেভাবে পশু পাখি বলতে আমাদের এখানে প্রচুর স্নেক রয়েছে। প্রায় আমাদের এখানে প্রতি মাসেই ধরুন এনজিওর পক্ষ থেকে বা আমাদের লোকাল রেঞ্জ অফিসের যারা স্টাফ রয়েছেন, এরা প্রায় 100-র কাছাকাছি সাপ রেস্কিউ হয়, সেগুলো আমরা ন্যাচারাল হ্যাবিটেটে রিলিজ করে দিই। এছাড়া আমাদের এখানে বিভিন্ন রকম পাখি, ময়ূর, তারপরে লেসার অ্যাডজুটেন্ট স্টর্কের একটা এরকম ইনসিডেন্ট হয়েছিল। যদি কেউ কখনো অসুস্থ হয়ে পড়ে, আমরা খবর পাওয়া মাত্রই আমরা এখানে নিয়ে চলে আসি। এরপর আমাদের এখানে দক্ষ ভেটেরিনারি অফিসাররা রয়েছেন, তারা যেরকম আমাদের প্রেসক্রাইব করেন সেই হিসাবে আমরা তাদেরকে ওষুধ খাইয়ে ট্রিটমেন্ট করে ন্যাচারাল হ্যাবিটেটে ফিরিয়ে দিই। আমাদের প্রায় যদি বলেন তাহলে বিগত মাসগুলোতে আমাদের যে ওয়াইল্ড লাইফ রেজিস্টার খাতা রয়েছে, সেগুলো চেক করলে দেখা যাবে প্রায় আমরা 60 থেকে 70টা এরকম ছোট ছোট ওয়াইল্ড লাইফকে, সেটা পাখি হতে পারে, টিয়া পাখি হতে পারে, বা বিভিন্ন রকমের ছোট অ্যানিমেল হতে পারে, এগুলোকে আমরা নেচারের সাথে মিলিয়ে দিতে সক্ষম হচ্ছি। থ্যাংক ইউ স্যার।